পৃথিবীকে জানার সময় আমরা খুবই সাধারণ একটি শব্দের সাথে খুব বেশি পরিচিত হই, আর তা হচ্ছে টেকটনিক প্লেট। একটা প্রশ্ন আসতেই পারে, পৃথিবীতে মোট কতগুলো টেকটনিক প্লেট রয়েছে? আসুন এ সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। ওয়েলকাম। আপনি আছেন জিওলজি ক্যান্ট্রিকের সাথে। 400 কোটি বছর পূর্বে পৃথিবীতে কোনো মহাদেশ বিভাজিত ছিল না। পুরো পৃথিবী ছিল একটি বিস্তীর্ণ ভূখণ্ড হিসেবে। কিন্তু ক্রমে বিভিন্ন ভূতাত্ত্বিক ঘটনার কারণে মাটির অভ্যন্তরের শৈলস্তরে ফাটল ধরে এবং পৃথিবীর ভূখণ্ড বৃহৎ বৃহৎ প্লেট বা খণ্ডে বিভক্ত হয়ে পরস্পর থেকে সরে যেতে শুরু করে। পৃথিবীর কিছু মেজর এবং মাইনর প্লেট নিয়ে গঠিত। ভূ-অভ্যন্তরের এরূপ 7টি বড় বড় প্লেট এবং 15টি মাঝারি ও কিছু ক্ষুদ্র আকারের প্লেট রয়েছে। এই বড় প্লেটগুলোকে টেকটনিক প্লেট বলা হয়। তারা একত্রে লিথোস্ফিয়ার তৈরি করে, যা পৃথিবীর ক্রাস্ট এবং ম্যান্টলের সমন্বয়ে গঠিত। টেকটনিক প্লেট দ্বারা সমুদ্র এবং মহাদেশীয় ক্রাস্ট গঠিত। দুটি প্লেটের সংযোগস্থলকে বলা হয় ফল্ট সিস্টেম, যেখানে দুটি প্লেটের সংঘর্ষের ফলে ভূমিকম্প তৈরি হতে পারে বা ভূমিকম্পের সৃষ্টি হয়। পৃথিবীর মাটিতে তাপের সঞ্চালনের কারণে টেকটনিক প্লেটগুলোর গতি বৃদ্ধি পায়। প্রধান 7টি টেকটনিক প্লেট পৃথিবীর মোট লিথোস্ফিয়ারের প্রায় 95% জুড়ে রয়েছে। আকারের হিসেবে মেজর টেকটনিক প্লেটগুলো হলো প্যাসিফিক প্লেট। প্যাসিফিক প্লেটের সাইজ অনুমান করা হয় 103.3 মিলিয়ন বা 103.3 মিলিয়ন বর্গ কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের নিচে পাওয়া যায়। এটি সমস্ত টেকটনিক প্লেটের তুলনায় বৃহত্তম। প্যাসিফিক প্লেটের বেশিরভাগ অংশ নিউজিল্যান্ডের কাছাকাছি এলাকাগুলি এবং ক্যালিফোর্নিয়ার কিছু অংশ বাদে বাকিটা এবং সমুদ্রের ক্রাস্টের সমন্বয়ে তৈরি। প্যাসিফিক প্লেটের প্রকৃতি হাওয়াই দ্বীপগুলির গঠনের জন্য উল্লেখযোগ্যভাবে দায়ী ছিল। হাওয়াই দ্বীপপুঞ্জগুলি মূলত আগ্নেয়গিরির ফলে তৈরি হয়েছিল, যা পৃথিবীতে লক্ষ লক্ষ বছর ধরে জলের উপরে ছিল। প্যাসিফিক প্লেটের একটি অংশ আছে যা রিং অফ ফায়ার নামে পরিচিত, যা প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত একটি এলাকা যেখানে ভলকানিক ইরাপশন এবং ভূমিকম্প সবচেয়ে বেশি সক্রিয়। রিসেন্টলি 18 আগস্ট 2024 রাশিয়ার সিভেলুজ এলাকায় একটি 7.2 মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এলাকাটি রিং অফ ফায়ারের খুব কাছাকাছি ছিল। এবার আসি উত্তর আমেরিকান প্লেট। প্লেটটির আয়তন 75.9 মিলিয়ন বর্গ কিলোমিটার। উত্তর আমেরিকান প্লেট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেকটনিক প্লেট। এই প্লেটের উপর রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এবং গ্রিনল্যান্ডের একটি বড় অংশ। প্লেটটি প্রশান্ত মহাসাগরীয় প্লেটের সাথে মিলে স্যান আন্দ্রেয়াস ফল্ট লাইন তৈরি করেছে, যা ক্যালিফোর্নিয়ার ভূমিকম্পের জন্য পরিচিত। প্লেটের কন্টিনেন্টাল ক্রাস্ট উত্তর আমেরিকা ও আইসল্যান্ডের বেশিরভাগ অংশে গঠিত। উত্তর আমেরিকার প্লেট মধ্য আটলান্টিক রিজ গঠনের জন্য দায়ী। এই মধ্য আটলান্টিক রিজ কি? আটলান্টিক মহাসাগরের নিচে একটি পর্বত চেন রয়েছে, যাকে মধ্য আটলান্টিক রিজ বলা হয়। প্লেটের নিচে কয়েকটি ভলকানিক ইরাপশন সক্রিয় ভূমিকম্পের কার্যকলাপের জন্য দায়ী, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত ভূমিকম্পটি হচ্ছে ইয়েলোস্টোন গ্লেসার। 3 নম্বরে আছে ইউরেশিয়ান প্লেট। ইউরেশীয় প্লেটের গড় আয়তন হচ্ছে 67.8 মিলিয়ন বর্গ কিলোমিটার। এটি প্রধান টেকটনিক প্লেটের তৃতীয় বৃহত্তম। ইউরোপ এবং এশিয়ার অধিকাংশ মহাদেশ ইউরেশীয় প্লেটের মধ্যে অবস্থিত। এর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ভারত, জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। ইউরেশীয় প্লেটের উপর বেশ কয়েকটি ভূতাত্ত্বিক গঠন পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হিমালয় পর্বতমালা। ইউরেশীয় প্লেট এবং ভারতীয় প্লেটের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে। ইউরেশীয় প্লেট একটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় প্লেট। 4 নম্বরে আছে আফ্রিকান প্লেট। আফ্রিকান প্লেটের আয়তন হচ্ছে 61.3 বা 61.3 মিলিয়ন বর্গ কিলোমিটার। আফ্রিকান প্লেট চতুর্থ বৃহত্তম টেকটনিক প্লেট, যা আফ্রিকান প্লেটের উপরে অবস্থিত। আফ্রিকান প্লেটের মধ্যে ভারতীয় এবং আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য অংশ রয়েছে। এর উপর অবস্থিত দেশগুলোর মধ্যে রয়েছে মিশর, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া। আফ্রিকান প্লেটটি ইউরেশীয় প্লেটের সাথে মিলে ভূমধ্যসাগরীয় অঞ্চল তৈরি করে, যা ভূমিকম্প প্রবণ। প্লেটটি ধীরে ধীরে পূর্ব আফ্রিকান রিফট ভ্যালিতে বিভক্ত হয়, যা রেড সি থেকে কেনিয়া পর্যন্ত চলে আসছে। উল্লেখযোগ্যভাবে সিসিলির ইতালীয় দ্বীপ আফ্রিকান প্লেটেরই অংশ। 5 নম্বরে রয়েছে অ্যান্টার্কটিক প্লেট।
অ্যান্টার্কটিক প্লেটের আয়তন হচ্ছে 60.9 মিলিয়ন বর্গ কিলোমিটার। অ্যান্টার্কটিক প্লেটটি অ্যান্টার্কটিকা সমগ্র মহাদেশের পাশাপাশি নিকটবর্তী মহাসাগরকে অন্তর্ভুক্ত করে। এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম প্লেট ও বিশ্বের দক্ষিণতম প্লেট, অর্থাৎ টোটাল ম্যাপে যদি আমরা খেয়াল করি এটা ম্যাপের দক্ষিণে অবস্থিত। এটি একটি স্থিতিশীল প্লেট এবং এখানে ভূমিকম্প বা আগ্নেয়গিরির কার্যকলাপের সম্ভাবনা কম, তবে এর উপর সরাসরি কোনো দেশের উপস্থিতি পাওয়া যায় না। বিজ্ঞানীরা এখানে গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন। 6 নম্বরে রয়েছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। দুইটি প্লেটের সমন্বয়ে একটা ইন্ডিয়ান এবং অপরটি হচ্ছে অস্ট্রেলিয়ান, এজন্য একে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট বলা হয়। এর আয়তন হচ্ছে 58.9 বা 58.9 মিলিয়ন বর্গ কিলোমিটার। এই প্লেটের উপর রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া। এই প্লেটের সীমানায় প্রচুর ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা যায়। বিশেষ করে ইন্দোনেশিয়ায় এটা বেশি দেখা যায়। ইউরেশিয়ান প্লেট এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষে গঠিত হয়েছে হিমালয়, যা আমরা পূর্বে বলে আসছি যে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে হিমালয় পর্বত তৈরি হয়েছে। 7 নম্বর এবং শেষ, সাউথ আমেরিকান প্লেট বা দক্ষিণ আমেরিকান প্লেটটি দক্ষিণ আমেরিকা এবং এর আশেপাশের আটলান্টিক মহাসাগরের প্রায় 43 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। দক্ষিণ আমেরিকা প্লেটের উপর অবস্থিত দেশগুলো হচ্ছে চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু, ইকুয়েডর। এই প্লেটটি নাজকা প্লেটের সাথে সংঘর্ষে আন্দিজ পর্বতমালা সৃষ্টি করেছে এবং এখানে ভূমিকম্পের প্রবণতা বেশি। এখন আসি এই আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে কিভাবে, এই নিয়ে আমাদের একটা ছোট্ট ভিডিও রয়েছে, আমরা কমেন্ট সেকশনে তার একটি লিঙ্ক দিয়ে দিব। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। হ্যাভ এ গুড ডে।